ভাবনা থেকেই বাস্তবে রূপ পেয়েছে সঞ্জয়ের তৈরি করা ভাস্কর্যগুলো। স্বপ্নের মতো করে নিজের হাতে গড়িয়েছেন বিশ্বসেরা ব্যক্তিদের ভাস্কর্য। ছোটবেলা থেকেই আমার ছবি আঁকানোর প্রতি খুব একটা ইয়ে ছিল আর কি, মানে ইচ্ছা ছিল। যেটা দেখি সেটা আর্ট করি। বই দেখলে পরে বইয়ের মধ্যে থেকে ছবি দেখলে ওই খাতা বাড়ি করে ওটা মানে আর্ট করি। পরে আমি ওই যে মূর্তিগুলো দেখি, দেখার পরে তো মনে হলো যে আমি পারবো এই মূর্তি বানাতে। আর তারপরে আমি একদিন মাটি নিয়ে আসি বাড়ি। নিয়ে আসার পরে প্রথমে ওই বিদ্রোহী কবি কাজী নজরুলের মূর্তিটা ওটাতেই শুরু করি। যখন বানাই সবাই আসে আমার বাড়িতে, হয়তো এসে বাচ্চা কাচ্চা আসে, বড় মানুষ অনেকে আসে। আসার পরে বলে তো এটা তো হয়ে গেছে। তারপরে আমি মানে পুরোটা করার পরে আবার পরবর্তীতে আবার মানে মনের একটা এমন একটা আমার প্রবলতা বৃদ্ধি পেয়ে গেল যে মনে হয় যে আমি আরও 2-4টে বানাবো আর কি। তখন আমি আবার মানে পরে আবার অন্য মূর্তি, যেমন রবি ঠাকুরের মূর্তিটা কাজ শুরু করলাম। এইভাবে ধীরে ধীরে এই মূর্তিগুলা, এই নয়টা মূর্তি। নিরূপণভাবে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সুকান্ত ভট্টাচার্যের ভাস্কর্য তৈরি করলেও আর্থিক অসচ্ছলতার কারণে পারছে না সেগুলোর সম্পূর্ণ কাজ শেষ করতে। অর্থনৈতিক অভাবের কারণে আমি এই মূর্তিগুলা রং করা বা পূর্ণাঙ্গ কাজগুলো করা আমার কাজগুলো শেষ করতে পারিনি। কারণ এইগুলো কাজ করতে গেলে আমার টাকা পয়সার ব্যাপার আছে। আমার সংসার এদিকে আমি খুব গরিব, আমার চলা খুব কষ্টকর অবস্থা। 2টা বাচ্চা আছে আমার, এদিকে চাল দিতে হয়। আমি এগুলো করি কীভাবে? এগুলো তো আমার করা সম্ভবই না। আর যেটুকু করছি এটুকুই, তাহলে আমার এইটুকুই এইভাবেই থেকে যাবে। স্ত্রী আলপনা ও পুত্র সজীব তাকে বিভিন্নভাবে উৎসাহ দেয় এবং নানা কাজে সাহায্য করে। তার এই প্রতিভায় গ্রামের শিশুরাও এসব মনীষীদের সম্পর্কে জানতে ও চিনতে পেরেছে। তো আমি এটাই শুধু কাজ না, এই কাজের মধ্যে যে আমার মনের যে ইচ্ছা আছে আমি হয়তো মানে বলতে পারতেছি না, মানে মানুষকে দেখাতেও পারতেছি না। সরকারি কোনো একটু সাহায্য সহানুভূতি আমি যদি পেতাম তাহলে হয়তো আমি আরও এর সাথে এগুলো, তারপরে এর সাথে আরও কিছু আমি বিকাশ দেখাতে পারতাম লোকজনের। কিন্তু আমার সেইটুকু সমর্থন নাই জন্য আমি এগোতে পারতেছি না। নিজের প্রতিভা সে যেন কাজে লাগাতে পারে, এজন্য সকলের কাছে সহযোগিতা কামনা করছে।